এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, সারা দেশের নজর আজকে সুপ্রিম কোর্টে। কি হবে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ? যোগ্য অযোগ্য কি আদৌ চিহ্নিত করা সম্ভব? আপনাদেরকে জানিয়ে রাখি, মামলাকারীদের আইনজীবী বলছেন সরকার এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না। এসএসসি সরকারের যে তথ্য তাতেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণে সরকারের অনীহা। এমতো অবস্থায় সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে মামলা শুনানি শেষ হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে, কিন্তু সূত্র মারফত যে খবর উঠে আসছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পথেই। হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখার ইঙ্গিত দিলেন বা সাপোর্ট দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাহলে কি দিতে হবে টাকা ফেরত? এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে, দুর্নীতিবাজদের জেল নয় কেন? যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ কিভাবে? এখনও কিন্তু বলেননি কোনো আইনজীবী, যদিও তারা বলছেন যে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা সম্ভব, কিন্তু ধরম সংকটে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, পঙ্কজ বনশালের বাড়িতে যে সার্ভার উদ্ধার হয়েছে, যে ওএমআর সিট উদ্ধার হয়েছে, আদৌ সেই ওএমআর সিটগুলি সত্য বা আসল কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ আপনারা সকলে জানেন, আসল ওএমআর সিট নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নাম্বারের কারচুপি করা হয়েছে, র্যাঙ্কের জাম্পিং করা হয়েছে ইত্যাদি অভিযোগ রয়েছে। একমাত্র একটি চাকরি বাদে, যিনি ক্যান্সার আক্রান্ত সোমা, সেই সোমার চাকরি বাদে সকলের চাকরির ভবিষ্যৎ কিন্তু ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্টের হাই ভোল্টেজ শুনানি শেষ, যে কোনো সময় রায়দান ঘোষণা হতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে এই রায়দান কি এতটা সহজ? এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, যদি যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা না যায় তাহলে প্রতিষ্ঠিত আইন বলছে পুরো প্যানেল বাতিল হবে। আপনারা দেখেছেন আগের শুনানিতে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সকলকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হোক। সব মিলিয়ে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। কি হবে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে? পর্যবেক্ষণ সামনে আসলেই সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একই সঙ্গে অনুমান করছেন এক শ্রেণীর আইনজীবী, রায়দান এতটা সহজ নয়। বন্ধুগণ, আজকে আবার সুপ্রিম কোর্টে 18 জন ব্লাইন্ড ক্যান্ডিডেট তারা মামলা করেছেন। তারা হইতে চাইছেন সবার মতো তাদের চাকরিটা যাতে সেভ হয়, সেই আবেদনই তারা করেছেন এবং সেখানেও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে সেটাও কিন্তু দেখা। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে আমরা একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।